ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ককে। দায়িত্ব পেয়েই যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা USAIDর বহু কর্মী ছাঁটাই, বিদেশি সহায়তা বন্ধ, কর্মীদের হুমকি ধামকি দেয়া সহ নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন। এর জেরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাস্কের প্রতি ক্ষোভ বাড়ছে মার্কিন নাগরিকদের। এর প্রভাব পড়েছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সে। সম্প্রতি শিকাগো সিয়াটলে টেসলার বিরুদ্ধে প্রতিবাদ ও হামলার ঘটনা ঘটেছে। টেসলার শোরুম, চার্জিং স্টেশন ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিকে টেসলার শেয়ার বাজারেও ধস নেমেছে। সোমবার টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় 15% কমে যায়। এতে একদিনেই ক্ষতি হয় 16 বিলিয়ন মার্কিন ডলার। 2020 সালের পর টেসলার শেয়ার একদিনে এতটা পড়েনি। 2024 সালের 17 ডিসেম্বর টেসলার শেয়ারের দাম সর্বোচ্চ $479 পৌঁছে গিয়েছিল। বর্তমানে সেই সর্বোচ্চ রেট থেকে প্রায় 50% নিচে নেমে গেছে টেসলার শেয়ারের দাম। এদিকে ইলন মাস্কের নিজের মোট সম্পদের পরিমাণও কমছে হুহু করে। গত সপ্তাহে মাস্কের মোট সম্পদ ছিল $330 বিলিয়ন। সোমবার সন্ধ্যা পর্যন্ত 6.7% কমে তা দাঁড়ায় $301 বিলিয়ন। যদিও এখনও তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। গেল বৃহস্পতিবার চলতি বছর দ্বিতীয়বারের মতো উড্ডয়নের পরপরই বিস্ফোরিত হয় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটও। রাইসা জান্নাত, সময় সংবাদ।